একাই ১০১টি পারিবারিক অ্যাকশনধর্মী বাংলা সিনেমা, যেখানে অন্যায়ের বিরুদ্ধে এক সাধারণ মানুষের সাহসী লড়াইকে তুলে ধরা হয়েছে। গল্পের কেন্দ্রে রয়েছে রতন, একজন সৎ ও পরিশ্রমী অটো চালক। ছোটবেলা থেকে সে দরিদ্রের মাধ্যমে বড় হয়েছে। তার মা এবং ভাই বোনদের নিয়ে ছোট সংসার হলেও ভালোবাসা এবং আত্মসম্মানের ভরা ছিল তাদের জীবন। নিজের রতন নিজের কষ্ট ভুলে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করে। অন্যদিকে শহরে প্রভাবশালী এবং দুর্নীতিগ্রস্ত এমএলএ প্রদীপ রায় ক্ষমতার জোরে সাধারণ মানুষকে শোষণ করতে থাকে, আর আশেপাশে থাকা গুন্ডা, দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের একটি দল, যারা মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে। এলাকার সাধারণ মানুষ এবং অত্যাচার অতি ঘনিষ্ঠ হলেও কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। একদিন ঘটনাক্রমে রতনের সঙ্গে পরিচয় হয় প্রদীপ রায়ের মেয়ে ঝিলিক শিক্ষিত এবং দয়ালু মনের মেয়ে। বাবার অন্যায়ের কাজে সে পছন্দ করে না। প্রথমে রতন এবং ঝিলিকের মধ্যে ভুল বুঝাবুঝি হলেও ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে এবং পরে প্রেমের রূপ নেয়। ঝিলিক রতনের সততা, সাহস এবং পরিবারের প্রতি ভালোবাসা মুগ্ধ হয়ে পড়ে, কিন্তু তাদের এই সম্পর্ক মেনে নিতে পারেনি প্রদীপ রায়। সে রতনকে অপমান করে দূরে সরিয়ে দিতে চায়, কিন্তু শুধু তাই নয়, রতন পরিবারকে নানা ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেয়। পরে স্থানীয় গুন্ডা নওশের চৌধুরীকে দিয়ে রতনের উপর হামলা চালানো হয়। রতনের ভাইদের মিথ্যা মামলা ফাঁসানোর চেষ্টা করা হয়, তবুও রতন ভেঙে পড়ে না। সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এরপর শুরু হয় রতনের সংগ্রাম। সাধারণ অটো চালক হয়েও সে সাহসিকতার সঙ্গে দুর্নীতিবাজ নেতা এবং তার স্ত্রী তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই করে। এলাকার মানুষ ধীরে ধীরে রতনের পাশে এসে দাঁড়ায়। রতনের সততা এবং সাহসের সাধারণ মানুষ মনে নতুন আশা জন্মায়। সে বুঝিয়ে দেয়, একজন সৎ মানুষ চাইলে একাই ১০০ মানুষের শক্তিমান সমান হয়ে দাঁড়াতে পারে।